আমি ঈদের দিনেও আমার ঈদের পাঞ্জাবিটা সেলাই হয় নাই, ঈদের দিনও আমি দাঁড়াইয়াছিলাম টেইলারের সামনে। টেইলারের দোকানদার সেলাই করে দেওয়ার পর এরপরে আমি ঈদগাহে নামাজ পড়তে গেছি। ছোটবেলায় আমার ছোট ভাই 1 কেজি আটার টাকার থেকে আমার মা বলে দিছে 1 কেজি আটার টাকা দোকানদারের দিয়া করবি, তোরে যেন 2 টাকার কম দেয় আটা, ওই 2 টাকা যেন তোকে দেয়, সেই 2 টাকা দিয়ে তুই কিছু খাইস। মা এভাবে সংসারে ছোট ভাইরে টাকা দিছে। আমি 10 পয়সা দিয়া, কসম আল্লাহ আমার পুরো মনে আছে, আমি 10 পয়সা দিয়া 3টা সুপার বিস্কুট, এই পয়সাওয়ালা যে বিস্কুট ছোট ছোট সুপার বিস্কুট, না বিস্কুট, এই 10 পয়সা দিয়া 3টা সুপার বিস্কুট আমারে দোকানদারে দিছে। আমি ওই 3টা বিস্কুট পানি ভিজাইয়া খাইয়া এরপরে পড়তে গেছি। অভাবের সংসারে বাবার টানা হেসরাটা কেমন ছিল। 8টা ভাই বোন, পড়ালেখা করাইতে গিয়ে বাবার বুকটা মাটির সাথে লাগিয়ে গেছে। একটা গেঞ্জি দিয়েও বাবার জিন্দেগি চলছে। সেই অভাবের সংসারে বাপ আমগরে বড় করছে। আজ যখন আমরা 5 ভাই, আমাদের আলাদা বাড়ি আছে, ঘর আছে, আজ অনেক টাকা আছে, অনেক টাকা। আজ যদি বাপ থাকতো 10টা মুরগি যদি এক লগে জবাই করে পারতাম, খাওয়াইতাম, কোনো অসুবিধা হইতো না আমার। আজ তো আমার সব আছে, আজ তো আমার অনেক টাকা আছে বাপ, কিন্তু আমার বাপ তো নাই। বাপ আমার 2015 সালেই কবরে চলে গেছে। তাইলে বন্ধু, দুনিয়া শেষ করা যায় না, দুনিয়া ভোগ করা যায় না দোস্ত। হায়াত নষ্ট না করা, জিন্দেগি নষ্ট না করা।